হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেই ন্যূনতম যাত্রী সেবা। বিমান থেকে নামার পর বাড়িতে পৌঁছানো পর্যন্ত দুর্ভোগ সঙ্গী তাদের। এই দুর্ভোগ কমানোর কথা বলা হলেও কার্যত খুব বেশি অগ্রগতি নেই। আবুল কালাম আজাদের রিপোর্টে বিস্তারিত। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে অবদান রেখে চলেছেন রেমিটেন্স যোদ্ধারা। এজন্য হাড় ভাঙা পরিশ্রম করতে হয় তাদের। অথচ দেশের মাটিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুলি মজুরের মতো ছুটতে হয় এই রেমিটেন্স যোদ্ধাদের। ট্রলি ব্যবহারে সীমাবদ্ধতা, অযৌক্তিক গাড়ি ভাড়া, এমনকি মালপত্র নিয়ে যাতায়াতে ভোগান্তির কবলে পড়েন প্রবাসীরা। হ্যাঁ, এটা অনেক ভারী জিনিস তো মাথা থেকে পড়ে যেতেছে। মানে গাড়িতে উঠাইতে গেলে একটু সুযোগ দেয় না আমাদেরকে। কেন? ওই যে ট্রলি নাই, ট্রলি দিতে চায় না, ট্রলি ওইখানে ব্রেকেট দিয়ে রাখছে, ট্রলি দেয় না। কুলি মজুরের মতো নিয়ে আসতে হয়, তারা ভিতর থেকে ট্রলি দেয় না আমাদেরকে দেয় না। এটা তো আমাদের জন্য একটা দুঃখ। প্রথমবারের মতো ওমান থেকে দেশে ফিরলেন তারা। বিমানবন্দর থেকে কিভাবে স্বজনদের সাথে যোগাযোগ করবেন এ নিয়ে বেশ বিড়ম্বনার শিকার হন। দীর্ঘ সময় পরে একজনের সহায়তায় মুক্তি মেলে। বিমানবন্দরের ভেতরে যে ফ্রি কল করার সুবিধা রয়েছে, এসব বিষয়ে কিছুই জানানো হয়নি তাদের। 3 বছর পরে আসছি, ওগুলা তো জানি না। মোবাইল লগে ঠিকই আছে, অনেক এই সিম তো চলতেছে না। বিমানবন্দর থেকে যে ফোন করা যায় এটা আমাদেরকে কেউ বলেও না, আমরা জানিও না। লম্বা পথ পাড়ি দিয়ে কেউ বা মার্কিন যুক্তরাষ্ট্র, কেউ দুবাই কিংবা অন্য কোনো দেশ থেকে ফিরলেন। লাগেজ সংগ্রহের ঝক্কি শেষে এবার টার্মিনালে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। তাদের গন্তব্যে নিয়ে যেতে স্বজনরা গাড়ি নিয়ে এলেও ঢুকতে পারছেন না। আবার প্রবাসী স্বজনদের সাথে কথা হলেও দেখা করতে পারছেন না অনেকে। কিন্তু কেন? 6 ইয়ার পর এইখানে আসছি আর কি, ইউএসএ থেকে। কিন্তু এই অবস্থা দেখে আমার মনে হইতেছে না যে এটা আমার দেশ। আমার অবাক লাগতেছে, যেরকম মানুষ ওরকম গাড়ির যানজট, কোনো শৃঙ্খলা নাই, কোনো নিয়ম নাই। 2 ঘন্টা যাবত আমরা দাঁড়াই লইছি, গাড়ি হইতেছে, গাড়ি ঢুকতে পারতেছে না। সর্বশেষ যখন কথা হয়েছিল তখন 3টা লাগেজ পায় নাই, সেটা বলছিল। বুধবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত মালপত্র বোঝাই যাত্রীদের জন্য বিআরটিসির শাটল বাস সার্ভিস উদ্বোধন করা হয়, যা টার্মিনাল থেকে জসিমউদ্দিনে ইউটার্ন নিয়ে বিমানবন্দর রেল স্টেশন হয়ে আবারও টার্মিনালে ফিরে আসবে। আপাতত 2টি বাস দিয়ে এই সার্ভিস চালু করা হয়েছে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।